আজ আমি আপনাদের নিয়ে এসেছি আবারও মায়াপুর। কিন্তু এই আজকে মায়াপুরের ভিডিওটা একটু আলাদা, কারণ আজকে হচ্ছে মায়াপুরের দোল উৎসব। আর এই দোল উৎসবে আমি আজ আপনাদের নিয়ে এসেছি শ্রী চৈতন্য প্রভুর জন্মস্থান মায়াপুর। এই মায়াপুরের ইস্কন মন্দিরে আজ আমরা পুরো দিনটা কাটাবো। দোল উৎসবে কি কি এখানে করা যেতে পারে, কি কি দেখা যেতে পারে, এই সব ছোট থেকে ছোট তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা মায়াপুর যেতে পারেনি এই দোল উৎসবে বা যাওয়ার ইচ্ছা ছিল, তাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন আজকে এই ভিডিওটা শুরু করি আমাদের শহর থেকে বা আমার বাড়ি থেকে। গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে মার্চের 14 তারিখ। আজ আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আজকে হচ্ছে হোলি অথবা দোল। এই দোল উৎসবে আমরা আজকে যাচ্ছি মায়াপুর। এই আমরা এখন এই বাইকে করে যাচ্ছি, এই হাইওয়ে, এখান থেকে আমরা এখন বাইকে করে যাচ্ছি। তো চলো গিয়ে দেখা হচ্ছে। সব ইনফরমেশান শেয়ার করবো এখানে গিয়ে। অবশ্যই আমি একবার মায়াপুর গেছি, সেই মায়াপুরের ভিডিও অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর এখন আছি আমরা হচ্ছে হাইওয়েতে, কৃষ্ণনগর বারাসাত হাইওয়ে, সেই রাস্তা ধরে যাচ্ছি। সকালের বাজে এখন 6:20। তো চলো এখানে গিয়ে দেখা হচ্ছে। আপাতত রাস্তাটাও দেখাচ্ছি, রাস্তার কি কন্ডিশন আছে। তারপর দোল উৎসব তো আছে, ওখানে গিয়ে দেখা যাক, রং টং খেলা হবে। চলো। হাইওয়েতে এসে দাঁড়িয়েছি, রানাঘাট থেকে একটু আগে। কৃষ্ণনগর এখান থেকে হচ্ছে 19 কিলোমিটার দূর। আর আমরা এইখানে এসে দাঁড়িয়েছি এই হাইওয়ের পাশে। তো এখানে আমরা এখন এসে দাঁড়িয়েছি, একটু নেচার স্কলটা ছেড়ে নিলাম। আর সামনের দিকে যাবো, কোনো দোকান দেখে দাঁড়াবো, জল টল খাবো, তারপর আরও আগের দিকে যাব। আশা করছি 8:30টার ভেতরে আমরা মায়াপুর ঢুকে যাচ্ছি। তো চলো রেডি, আমার বাইক নিয়ে বেরোই। তো আমরা এই এখন রেড লাইটে দাঁড়িয়ে আছি। এই দিকটা হচ্ছে মায়াপুর, আর সোজা গেলে তালখোলা বা মালদা পড়বে। এই দিক দিয়ে আমরা নিয়ে নেবো হচ্ছে লেফট, এদিক দিয়ে বাঁ দিক নিয়ে নিলাম। এই সোজা গেলে মায়াপুর। মায়াপুর এখান থেকে খুব বেশি করে আর 20 কিলোমিটার মতন আছে। এই আমরা এখন মায়াপুরের রাস্তায় ঢুকে গেছি। এটা হচ্ছে হাইওয়ে, আর এইদিকে হচ্ছে আমাদের মায়াপুরের রাস্তা। এখানে রেলগেট আছে, ট্রেন এলো। যেই মুহূর্তে আমরা মায়াপুরে পা রাখলাম, সেই মুহূর্তে দেখতে পেলাম এখানে ভক্তদের প্রচুর ভিড়। সকাল তখন সবে 9টাও বাজেনি, আর তার মধ্যেই আমরা ঢুকে পড়েছিলাম মায়াপুরে। আর মায়াপুরে সেই সময় কোনো গাড়ি কিন্তু ঢুকতে দিচ্ছিল না, সবই বাইক। এই মুহূর্তে ঢুকে গেছি মায়াপুরে, কিন্তু মায়াপুরে মারাত্মক ভিড়, ভিড়ে ভিড় পুরো। যেই রাস্তা এক সময় এসে পুরো ফাঁকা ছিল, পুরো ভিড়ে ভিড়। এখন আমরা ওই মায়াপুরের মেন মন্দিরটার দিকে যাচ্ছি। এইদিকে কিন্তু 4 চাকা অ্যালাউ করছে না আপাতত, কোনো ধরনের 4 চাকা আমরা আপাতত দেখতে পাইনি। আর প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা মায়াপুরের। রাধে রাধে।
মুহূর্তে আমরা মায়াপুর এসে পৌঁছেছি। ইসকন মন্দির এই একদম এই পেছনটায় দেখা যাচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে পার্কিং হচ্ছে এখান দিয়ে নিয়ে এই মেন রোড দিয়ে একদম বাঁদিকে চলে আসবেন। যদি আপনার এদিক দিয়ে আসেন, বাঁদিকে এসে দেখবেন এখানে বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে আর সামনে রয়েছে কার পার্কিং। এই বাইক পার্কিং উইথাউট হেলমেট, এখানে কিন্তু হেলমেট রাখার কোনো নিয়ম নেই, বা হেলমেট রাখলে নিজেদের দায়িত্বে রাখতে হবে। আর এইটা হচ্ছে আমাদের সামনে, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের সামনে নামহাট্ট ভবন। এখানে আরও একটা ভবন আছে, এখানে চাইলে থাকতে পারেন। এখানে সব দেখছেন ফরেনার টরেনার সব চলে এসছে। আজকে একটা খুব ভালো দিন। হচ্ছে আমাদের সামনে মায়াপুরের ইসকনের মেন টেম্পল, আর এইদিকে হচ্ছে গদা ভবন রয়েছে। এই ওয়েলকাম টু ইসকন মায়াপুর, এটা হচ্ছে গদা ভবন। এখানে আপনারা চাইলে থাকতে পারেন। আর বেশ ভিড় আছে ভালোই। আজকে 14ই মার্চ হোলি। এইটা হচ্ছে গদা ভবন, এখান থেকে আমরা প্রসাদ নিতে পারবো। প্রসাদ নিয়ে আমরা পুজো দেবো, পুজো দিয়ে ব্রেকফাস্ট করবো সকালে। সকালে তেমন কিছু খাইনি। এই গদা ভবন প্রসাদাম কুপন কাউন্টার। হোলির দিনে এই দোল উৎসবে সব ভক্তরা এসছে এখানে। এটা হচ্ছে চক্র ভবন, এখানে রিসেপশন আছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। আর আগের বারে এসে তো আমি দেখিয়েছি, এখানে ভিড়টা জাস্ট একবার দেখুন। এখন কিন্তু সকালে এখন 9টাও বাজেনি, বাট স্টিল যে ভিড়টা আছে, যত বেলা বাড়বে তত ভিড়টাও বাড়বে। আর আমরা এখন যাচ্ছি পুজো দিতে। পুজো দিয়ে এসে আমরা আপনাদের সাথে বাইরে কথা বলবো, বাইরে দেখাবো এই দোল উৎসবের এই নেচারটা দেখাবো, এই মায়াপুরের যে কেমন থাকছে। আর এই এখানে তো আমি ক্যামেরা ইউজ করতে পারবো না, নো এন্ট্রি উইথ মোবাইল ফোন। এখানে কিন্তু ক্যামেরা ইউজ করা এলাও নেই। তো যাই হোক, এখানে আমি ক্যামেরাটা অফ করছি, এখানে ক্যামেরাটা রেখে তারপর। তো এই হচ্ছে মন্দিরের লাইন, এই হচ্ছে মন্দির। এই দেখুন এইখান থেকে লাইন শুরু হচ্ছে। এই দিকে যেটা আছে এটা লেডিসদের লাইন আছে, অনেকটা বড় লাইন। আর মন্দিরে ঢোকার জন্য এখানে মহাপ্রসাদের ইয়ে আছে, এখান থেকে আপনার প্রসাদ নিয়ে নিতে পারেন। আর এইদিকে হচ্ছে কাউন্টার, এই যে শু কাউন্টার। এইদিকে হচ্ছে মোবাইল কাউন্টার, কারণ মোবাইল নিয়ে কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাউ করে না। তো যাই হোক, এই হচ্ছে মন্দিরে মানে মোবাইল ডিপোজিটের লাইন, এটা রিটার্ন লাইন। এই লাইনটা কিছু এমন করেছে, এখানে একটা ভবন আছে। চলো ভেতরে তো কিছু দেখাতে পারবো না আপাতত। পুজোটা দিইনি, এখন কটা বাজে? 9টা 10 বাজে। 3 ঘন্টা তো পুজো দিতেই চলে যাবে। তো দেখা যায় পুজোটা দিইনি আগে। তো মায়াপুরে এই মুহূর্তে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। 1.5 ঘন্টার মতন সময় লেগেছে আমাদের পুজো দিতে। আর এই হচ্ছে ভিড় দেখা যাচ্ছে এদিকে। আর এই হচ্ছে ভবন। আমরা জুতো আর মোবাইল যেখানে রেখেছিলাম সেখানে 10 টাকা করে নিয়েছে জুতো মোবাইল রাখতে। আর হলো গিয়ে অনেক ধরনের প্যাকেজ আছে। প্যাকেজ বলতে 101 টাকার পুজো দিতে পারবেন, 201, 501, সেটা আপনাদের উপর। তো এখান থেকে ঘুরে বেশিক্ষণ লাগবে না, ভিড় আছে বাট সেই হিসাবে কিন্তু বেশিক্ষণ লাগবে না। আপনারা আশা করছি মানে হোলির পরেই এই ভিডিওটা দেখবেন, তো হোলির পরেই আসবেন। তো সেই হিসাবে আমি বলে রাখছি বেশি ভিড় হয় না। হোলির ভেতরেও কিন্তু আরামসে পুজোটা দেওয়া যায়। 1.5 ঘন্টা লেগেছে আমাদের খুব বেশি করে। সিস্টেমেটিক্যালি, হ্যাঁ সিস্টেমেটিক্যালি আছে। আর মানে লাইন বাই লাইন যেতে হবে। পুজো বেশ ভালো দিয়েছি, 101 টাকার পুজো দিয়েছি। আর 101 টাকার পুজোতে এই ড্রাই ফ্রুট দিয়েছে। হ্যাঁ ড্রাই ফ্রুট। আমরা বাইরের দিকে যাচ্ছি, বাইরের দিকে গিয়ে আমরা লাঞ্চটা করবো, কারণ 11:30টা বেজে গেছে অলরেডি। খেয়ে নিলে এই মন্দিরের সময়সূচি, কখন এই মন্দির খোলে, কখন বন্ধ হয়, কখন আরতি হয়, এই সবই দিয়ে রাখলাম এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন মহাপ্রসাদের কুপন। তাহলে এই ছিল আমাদের
হোলি স্পেশাল। আর সেদিন আমরা কি খেলাম দুপুরে সেটা অবশ্যই বলবো। তাহলে বলে রাখি, হোলির জন্য কিন্তু বেশ ভালো ভিড় ছিল। আমরা কিন্তু শেষমেশ কুপনটা কিন্তু পাইনি, যেই মহাপ্রসাদের কুপনটা। এই জন্য আমরা বাইরে চলে গেছিলাম। বাইরে একটা ফেমাস দোকান আছে, রানাদার ভেজ বিরিয়ানি। তো সেখান থেকে ভেজ বিরিয়ানি খেয়ে আবারও রওনা দিয়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আশা করবো এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আরও এমন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন জাস্ট ট্রাভেলার্স।